বললে যে আমি তার জন্য কয়দিন সমস্যা ঘোষণা করে দেন, সে 5 বছরের জন্য আসে, সে তার সঙ্গে করবে। তার সঙ্গে যে আজকে করলেন, এটা কালকে যে পরিবর্তন হবে না কি করে বুঝলেন? পুলিশ এখন দাঁড়ায় থাকে, তামসা দেখে, আর মামলা দিলে পরে সরি কিছু বেয়াদবি নিয়ে না বেশ চৌকিল সাহেবরা তাদের রোজগারের রাস্তা করে দেয়। রোজগারের প্রথম পথটা হলো গ্রেফতার করে নিয়ে কোর্টে দেওয়া। এই প্রথম রাস্তাটা করে দেয় উকিল সাহেবদের জন্য এই পুলিশে। আমাদের কোনো ঐক্যবদ্ধ স্বার্থ নাই, এবং সবার স্বার্থ আমার স্বার্থ না, আর আমার স্বার্থ সবার স্বার্থ না। আমি আমার স্বার্থ চাই, আমার স্বার্থ অর্থাৎ আমাদের প্রতিটি মানুষের স্বার্থ যেন বাংলাদেশ উদ্ধার হয়। আপনি কথা নাই বার্তা নাই পিপি বানায় ফেললেন, কাকে জিজ্ঞাসা করে পিপি বানায় ফেললেন? আপনি কথা নাই বার্তা নাই। আপনি এই যে এতগুলো রাজনৈতিক মামলা আপনি কেন আদালতের উকিল জজকে দিয়ে এগুলো ডিসপুট করালেন? কেন ওই মামলাগুলাকে জজ সাহেবকে দিয়ে মিথ্যা লেখাইলেন? কেন জজ সাহেবকে দিয়ে কথাগুলো বলতে হলো বলেন? আজকে দুর্নীতি দমন কমিশনের উকিল বলে বিভিন্ন মামলা আসামি আমার নেত্রী সম্বন্ধে বলে তার কোনো দোষ নাই। আরে তাকে বলছে তার দোষ সার্টিফাই করার জন্য, টুথ ফাইন্ডিং এর সে দায়িত্ব। এগুলা করে কি আমার নেত্রীকে ভালো বললেন না খারাপ বললেন? এই যেগুলো হলো, আপনি কি একটা প্রোক্লামেশনে বলে অ্যাডভোকেট সাহেব কি বলেন, সরকার কি তার ক্ষমতা ছিল না সমস্ত মামলাগুলাকে জাস্ট ডিসমিস করে দেওয়া? দায়িত্ব হইতো ছিল, দায়িত্ব হইতো। এই জজগুলোকে কলুষিত করলেন কেন? এই জজগুলো তো কালকে বেনিফিট চাবে, সে হাইকোর্টে জজ দিতে যাবে, যে ডিস্ট্রিক্ট কোর্টে যাকে বানাইছেন সে তো কালকে বলবে আপনাদের মামলাগুলো আমি মাফ করে দিছি, কারণ আমাকে এটা মানান। কেন আপনি এটা করলেন? অনেক কাজগুলো কেন করলেন? কাজে আজকে আমাদেরকে আমার দল আরেকটা প্রশ্ন ছিল আপনাদের কাছে, আপনারা যে কেউ উত্তর দিতে পারেন বা আক্তার ভাই বলতে পারেন, যে ভারতে সেনাপ্রধানও বারবার নির্বাচনের কথা বলছে, ওনাদের কি স্বার্থ আমাদের দেশে নির্বাচন কবে হবে বা তাড়াতাড়ি হবে না দেরিতে হবে? সেটা শুধু ভারতের সেনাবাহিনী বলছে না, সারা বিশ্বই বলছে, কারণ তারা তো বাংলাদেশে নেগোশিয়েট করতে চায়। উনি সম্পর্কের ব্যাপারে বলছেন যে সম্পর্ক পরবর্তী সরকারের ভালো হবে, নেগোশিয়েট করতে হবে, একটা টেম্পোরারি নেগোশিয়েশন। ডক্টর ইউনূসের সাথে তার কি সমস্যা, মানে ওনাদের কি সমস্যাটা হলো যে আমি তার জন্য কয়দিন সমস্যা ঘোষণা করে দেন, সে 5 বছরের জন্য আসে, সে তার সঙ্গে করবে। তার সঙ্গে যে আজকে করলেন, এটা কালকে যে পরিবর্তন হবে না কি করে বুঝলেন? সে তো একটা স্টেবিলিটি অথবা কন্টিনিউটি গভর্নমেন্ট চায়, তার তো স্বাভাবিক সে চাইবে আমার কন্টিনিউটি কি। তারপরে যদি তৌহিদ জনতা যদি ক্ষমতায় আসে তখন সে কি করবে? সে আজকে চুক্তি করলো বা ইউনূস সাহেবের সঙ্গে যে বাংলাদেশের ব্যাপারে সে নাক গলাবে না। কালকে এখানে যদি এসে ওই তৌহিদ জনতা হয়ে যায়, হিন্দু কাটা শুরু করে, তখন কি করবে সে? আপনি অন্যের দোষটা আগে দেখবেন না। আপনি একটা জিনিস বলেন, আমার এই আমরা তো প্রথমে বলছিলাম, ডক্টর ইউনূস সাহেবকে প্রথম দিনে বলছিলাম, প্রথম দিন আমরা লিখিত বলছিলাম যে আপনি 5 বছরের জন্য ক্ষমতায় থাকবেন, ডিক্লেয়ার করেন, তারপরে বলেন আমি কাকে মন্ত্রী না নিব পরে রিসেট করবো, আমার কোনো মন্ত্রী দরকার নাই, আজকে আমি একাই শপথ নিব। তারপরে আপনি 5 দিন পয়সা দেখতেন, সকল সেক্রেটারিকে বলতেন, সকল আইজি বলতেন আমরা যে যেখানে আসেন বসেন, চেয়ারে বসেন, দায়িত্ব বুঝে নেন, তাকে বদলাইতে হবে না আমি দেখবো। অনেক প্রবলেম সলভ হয়ে যেত, আমরা শেষ করব, অনেক প্রবলেম সলভ হয়ে যেত। কিন্তু উনি এত বুদ্ধিমান মানুষ, পট করে এক কথা বলে তো আমাদের ডুবাই দিলেন, সবকিছু শেষ করে দিলেন। ওনার অ্যাপয়েন্টমেন্ট হোল্ডার হলো ছাত্ররা, তো ছাত্রদের অস্তিত্ব নাই এখন, কোনো অ্যাপয়েন্টমেন্ট হবে কেমনে? এই যে জাকির ভাই যা দুঃখ করে বলেন, ওনার অস্তিত্ব উনি বিলোপ করে দিলেন। উনি ছাত্রদের বললেন উনি এমপ্লয়ার, ছাত্র কই? এখন তো ছাত্রদের অস্তিত্ব ছাত্ররাই বিলীন করে দিল, যে তাহলে ওনার নিয়োগ করতেই নাই, ওনার নিয়োগ করতে নাই, ওনার নিয়োগ থাকবে কি করে? তাহলে 1200 তখন ছিল, এখন নাই, এখন তো উনি নিয়োগ করতে নাই, তাহলে কি হবে? আমার কোম্পানি মালিক মরে গেলে কি আমার চাকরি থাকে? আমার চাকরি তো অটোমেটিক্যালি আউট। নতুন নিয়োগ করতে আইসা আমাকে নিয়োগ না দিলে, এখানে তো অনেকগুলা ভুল উনি করে ফেলেছেন। এখন উনাকে চলে যাওয়ার সময় উনি না, উনি ডিসেম্বরে চলে যান বলতেছেন। হ্যাঁ, আমি বলি ডিসেম্বর নির্বাচন দরকার নাই, আরো 2 বছর থাকুক এই সরকার, নির্বাচন ছাড়াই থাকুক। কিন্তু আপনি বলেন আই এম গভর্নমেন্ট, আমি সরকার, আমি যেভাবে দেশ চালাবো সেইভাবে চলবে। আমি আইন বুঝি না, সংবিধান বুঝি না, নিয়ম বুঝি না, আমি যেভাবে চালাতে চাই এইভাবে চলবে। যদি মানেন তাহলে চলেন, না মানেন বলেন, তাহলে আমরা ব্যবস্থা নিব, চলে যাবো বলুন, ব্যবস্থা নিব।
শুনে ব্যবস্থা না নিলে হবে না। দুজক ছাড়া বেহেশতের লোভ দেখায় লাভ হবে না। বেহেশতের পাশাপাশি দুজকের ভয় দেখাইতে হবে। জনগণকে আপনি দুজকের ভয় দেখানো বন্ধ করে দিচ্ছেন। চোরের সঙ্গে চোরের সম্পর্ক করতে হবে। আর একটা কথা আজকে বলতে চাই, একটু বিনয়ের সঙ্গে বলতে চাই, চোর পুলিশ ডিসাইড করে না। পুলিশের দায়িত্ব চোরের বিচার করা না, পুলিশের দায়িত্ব অপরাধীর বিচার করা না, পুলিশের দায়িত্ব চুরি বন্ধ করা, অপরাধ বন্ধ করা, এটা পুলিশের দায়িত্ব। যদি অপরাধ কেউ করতে আসে তখন তাকে আটকানো পুলিশের দায়িত্ব, অপরাধীকে ধরা পুলিশের দায়িত্ব না। কাজে আমরা পুলিশকে অপরাধ ধরার দায়িত্ব দিচ্ছি। অপরাধী সবাই। অপরাধ কি? যেটা কেউ কারো ইচ্ছার বিরুদ্ধে করে, কারো ইচ্ছার বিরুদ্ধে আয়োজন কোনো কাজ করলে সেটা হলো অপরাধ। দুজনে মিললে ইচ্ছা করে করলে অপরাধ হয় না। আমার ভাই আমরা শেষ করব অনুষ্ঠান। শুনে কথা বলছি। কাজে অপরাধ মানে এটা না। অপরাধ যেটাকে বাধা দিলে পরে যদি কেউ করে সেটা অপরাধ। ছোট হলে চুরি বলি, বড় হলে ডাকাতি বলি। কাজে পুলিশের কাজ, এই যে আজকে যে কমিশনার সাহেব যে কাজ করে বেড়াচ্ছেন, ঢাকার আইন শৃঙ্খলা করে এমনি শেষ। এবার ঈদে দেখবেন কি হয়, রোজায় কি হয়, চুরি ডাকাতি বাড়ে। কারণ পুলিশের দায়িত্ব কোনো অবস্থাতেই আইন শৃঙ্খলা করা না, পুলিশের দায়িত্ব কোনো অবস্থাতেই চোর ধরা না, বাধা দেওয়া। পুলিশকে বাধা দেওয়ার কাজে লাগান। এখন পুলিশ কোথাও বাধা দিতে পারতেছে না। পুলিশ এখন দাঁড়ায় থাকে, তামসা দেখে। আর মামলা দিলে পরে তাদের রোজগারের রাস্তা করে দেয়। রোজগারের প্রথম পথটা হলো গ্রেফতার করে নিয়ে কোর্টে দেওয়া। এই প্রথম রাস্তাটা করে দেয় উকিল সাহেবদের জন্য এই পুলিশে। উকিল সাহেব হলো ওই 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 উকিলদের বাঁচায় রাখার প্রথম মাধ্যম। এই ধরা বন্ধ করেন, সলিউশন বন্ধ করেন, অপরাধ করা বন্ধ করেন। এমন পুলিশ তৈরি করেন যে পুলিশের সামনে মানুষ অপরাধ করতে সাহস করবে না। অপরাধ মানুষ ইচ্ছে করে না, ভয় না থাকলে অপরাধ করে, সুযোগ পাইলে অপরাধ করে, সুযোগ পাইলে ধর্ষণ করবে, সুযোগ পাইলে চুরি করবে, সুযোগ পাইলে ডাকাতি করবে, সুযোগ পাইলে তহবিল তসরুপ করবে, সুযোগ পাইলে অন্যকে অসম্মান করবে। এগুলো বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য আমাদের শক্তিশালী একটা পুলিশ দরকার। পুলিশ ছাড়া সুশীল সমাজ চিন্তা করা যায় না। আমরা অতীতে বলেছি, পুলিশ শাসনের অংশ না, পুলিশ শাসকের অংশ না, পুলিশ বিচার ব্যবস্থা অংশ না, পুলিশ পুলিশেই এই দায়িত্ব দিবে। রাজ্জাক ভাই আমি বলবো, আবারও বলছি, আপনার দুঃখের সঙ্গে আমি একমত, কিন্তু আপনার নাগরিক হিসেবে আপনি আগে আসতে হবে, আপনার বক্তব্য দিতে হবে, আমাদের দায়িত্ব নিতে হবে। আমি জানি আপনি কি বলতে চান, আমি বোঝার চেষ্টা করেছি যে আপনি অনেক কষ্ট নিয়ে বলেছেন যে আপনারা কেন পারেন না। ক্ষোভের কথা তো শুনতে চাই না, যা নাগরিক হিসেবে আপনার এই মুহূর্তে আমরা ডক্টর ইউনূসকে সরাতে পারবো না, সরানোর কোনো বিকল্প নাই। ডক্টর ইউনূসকে রাখতে হবে। যতদিন উনি থাকবেন, ওনাকে সরানোর ক্ষমতা বর্তমানে কেউ রাখে না। যেদিন সরবে এটা মেসাকার হয়ে যাবে, যদি সেটা সুন্দরভাবে না হয়, যদি সত্যভাবে সুন্দরভাবে না হয়, তাহলে এই দেশে একটা মেসাকার হয়ে যাবে। সেই মেসাকার থেকে ক্ষতি হবে কি জানেন? বাংলাদেশের 3টা ভাগে বিভক্ত হয়ে যাবে। মুক্ত করে ফেলে বাংলাদেশে কোনো পরাশক্তি, ওই বিপদটা আসে। ডক্টর ইউনূস আমাদের রক্ষা কবচ, তাকে রাখতে হবে, যে কোনো মূল্যে তাকে রাখতে হবে। তাকে ক্ষমতাশালী করেন, তাকে ক্ষমতায়িত করেন, তাকে আরো দায়িত্ব দেন। আসলে সবাই তাকে সহযোগিতা করছে। মিলিয়াবা যেটা বলছেন, দেখেন আমি পুলিশ বলি নাই, রাজনীতি মুক্ত বলছি, পরিষ্কার কথা। ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করেন না। কমিউনিটি পুলিশ বলেন, যাই খুশি বলেন, পুলিশকে বাড়াই শক্তিশালী না করে উপায় নেই। আপনি বলছেন কিন্তু রাজনৈতিক প্রভাব মুক্ত পুলিশ করেন, রাজনৈতিক কিরণক পুলিশ করেন না। রাজনৈতিক কিরণক পুলিশ হলে পুলিশ কিন্তু ভালো না, পুলিশ হবে অপরাধ দমন করার জন্য। আর শেষ কথা হলো, অবৈধ এবং গ্রহণযোগ্য এক জিনিস না। আমরা বলছি সংবিধান যদি মানেন এই সরকার অবৈধ, বিপ্লব মানে এই সরকার বৈধ। তাহলে আপনি কোনটা বলবেন? বিপ্লবী সরকার বলবেন না সংবিধান সরকার বলবেন? আর গ্রহণযোগ্য সরকার সবাই গ্রহণযোগ্য, আমরা এখনো বলছি। এবং যারাই সরকারের পতন চায়, আমি তো আজ ভাই কথা বললাম যে এর বিকল্প আমাদের নাই। তবে আমাদের ব্যক্তিগত, আমি যে কথাটা বলার চেষ্টা করছি, এখন আমাদের স্বার্থে কোনো ঐক্য নাই। আমরা এখন সবাই ঐক্যবদ্ধ না, বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্নভাবে ভাগাভাগি। আমাদের কোনো ঐক্যবদ্ধ স্বার্থ নাই। এবং সবার স্বার্থ আমার স্বার্থ না, আর আমার স্বার্থ সবার স্বার্থ না। আমি আমার স্বার্থ চাই, আমার স্বার্থ, অর্থাৎ আমাদের প্রতিটি মানুষের স্বার্থ যেন বাংলাদেশ উদ্ধার হয়, আমাদের সেই চেষ্টা করা উচিত। সবাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।